বড় আগে আই বলবো না তো আবার আরে না এই কিছুক্ষণ হলে গেল তাড়াতাড়ি এর মধ্যে আর আইতাছে তুমি খাও সমস্যা নেই আর কিছু খাবা এগুলা খাবা খাই আমি আচ্ছা তুমি জুস খাবা আরে না তোমার বড় আবার দেখলে আবার রাগে দেখো ও আরে দেখবই না তুমি তো আশেপাশে খেয়াল রাখো তোমার বড় আপা না আর কোনো সমস্যা নেই তোমার চোখ বলে না ইদানিং কেমন জানি হয়ে যাইতেছে তুমি যাওয়ার সময় একটা চাল নিয়ে যাও হ্যাঁ প্রত্যেকদিন দিবা নাই আচ্ছা নাও খাও গাওটা তো গন্ধ বাড়ে গেছে আসলে সাবানের ব্যাপারে গোসল তো হারি না আরে তুমি কি মনে করো তোমার কোনটা লাগবে এই যে এটা তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে আসো এই যে এটা নিয়ে না ও ওটা ভালো ব্র্যান্ডের তো এই তো মুখ দিয়ে কত গুড়া গাড়ি উঠে আবার শেষ হয়ে গেছে কালা দেয়া যায় আগের চেয়ে একটা কাজ করবা তুমি ফেলা আপনি নিয়ে যাও আরো ভালো হবে আচ্ছা সমস্যা খাও তুমি আর কিছু খাইতে হবে না ওই জামা কাপড় কিন্তু ময়লা হয়ে গেছে তাই না এটা হলো কি সর্বোচ্চ বড় প্যাকেট আমাদের দোকানে তুমি তাহলে এটাও নিয়ে যেতে পারো না এখন খাও তারপর ঠান্ডা খেলে ঠান্ডা দিবি বিড়ি ও বাবা না না ওই বিড়ি না বাবা আচ্ছা ওটা বাদ শুনো তুমি আমার এত ভালোবাসো তুমি আমার এত কিছু দিলে আরে তোমার জন্য তো আমি আমার চান্দাও দিয়ে দিতে পারি তুমি কি জানো না এই ধ্যানের জন্য তো এই পরির জন্ম হ্যাঁ নাকি কান করি তোমার বোনে আর আগে না লোকেরাই কি করে খাও বেশি করে খাও তাড়াতাড়ি খাও তাহলে জানাবো তোমার বোন যদি আবার আয় পরে তোমার বোন নিয়ে তো যত চিন্তা এনে দাপ করে হুদায় আমাকে বলতে বেসাল বলতো ও আচ্ছা আমি শুধুই ভেজাল বাজাই না আমি দোকানে এক মিনিট এই তুই আমার দোকানে আসছিস আমার জুতা পরে উঠছস তোরে তোর শ্বাস কেন দিছে না নাম তুই নাম তুই তো যাস এদিকে এই তো আমার দোকানে যখন আমি না থাকি তখন খুব সুযোগ এই এটা কি দেখান যায় ও দেখি আর না Very lovely. Oh no. এই এটা কি ওর টাকা দিয়ে কিনছে টাকা ও না বাকি নিছে পরে দিয়ে দিব বাকি তাই না এটা তো সবাই এক পকেট থেকে বাইরেলো আর ও পকেটে কি কি আছে আল্লাহ জানে আরে না এটা হায় শাবানো বাকির নাম ফাকি এটা তো বাকিতে নেই না এটা আমি খুব ভালো করে বুঝছি আর কোন এই এটা দেখি এটা কি আরে কিছু না বড় হায় ও তারপরে দুই লোকের নিয়ে করে আর জানি না কিভাবে ভালো একটা দিছেন তত হইলো না হায় ড্রিঙ্কও দিয়া দিছস এই সরি তুই জানোস না এই বানর সাইজ আমি সহ্য করে হারি না তাও আমাকে দোকানে কেমনে হে কোন থেকে ঢুকে ও আসছিল যতই হোক তো কাস্টমার আচ্ছা আমি আসছি হ্যাঁ না আমি আসছি না আমার মনে আরো কিছু নিছ আর না না দে আর না আরে পো আয়ো রে মা ওই রাখছ দেখছস এই তো রে তুই যে এই জিনিসটা এনে রাখছস এই জুতা কে খাবো কেউ খাবো না কেউ কিনবো না হায় রে আমার লস আমার সর্বনাশ হয়ে গেছে এই সারা তুমি রাখতে বের কর এটা ইদেন তো ঠান্ডা ঠান্ডা এই যে এটা নি ধর এই যে দেখ এই যে এটা খুব ভালো জুস এক নম্বরের জুস এটা খাইলে আপনি পাগল হয়ে যাবেন আরে কোম্পানি না হ্যাঁ খান খুব মজা তাই না মাইটা তুই খাস দেখা খায় নয় কি আরে এক নম্বরের জুস তো খান কিসে আরে খান 12 দিনের গন্ধ বাবারে এটা কি বাতা দিছে আমারে ও
কি রে হারামজাদা, তুই কি 12 দিন ধরে টয়লেটে যাস না? কেন গেল আজকে সকালে তো আধা ঘন্টা বসে আসছিলাম। এই আপনি অনেক জিজ্ঞাসা করেন কে? এটা কোনে আসলো? আরে ওটা ডিবে আসছিল ডিপ ফ্রিজ আসছিল খান ভালো। খুব ভালো খা। আমি যাই সদরে যাই, বেশিক্ষণ থাকলে আমি হালকা করে মরে যাইতে পারি কে। বাবা হ্যাঁ? ওই বাবা কি করবি তুই? গাইতে বাবা গাইতে তেড়ে আরে তুই বাবা একসাথে দাম কথা না বাবা, সদরে নো বাবা, বাবা হাত বুলো কেন না বাবা, বাবা বাবা নিতাছি ফুসফুসে তো মনে পাইলো বাবা, আরে ওটা সাদর না, ওটা সদর। ওরে বাবা ওদের নিয়ে যান মিস্টেক করা আরে যে বাবা কোন আমি যাই। তোর লিগে, শুধুমাত্র তোর লিগে আমি একটা আমার কাস্টমার হারাইলাম। দেখ এর যদি আর কিছু হয়ে যায় সব দোষ তো পড়বে আমার গায়ে, কারণ দোকানটা তো আমার বুইনেরও না তোরও না। হ্যাঁ আচ্ছা আমি যাই। যা লত্তি খাওয়ার আগে ফুট যা। আচ্ছা ঠিক আছে। আরে এই যে তুই কি ভাবছস তুই এখানে প্রীতি করবি আর আমি তোরে বসে বসে পূজা করবো, তা তো হবো না। না ওরকম কিছু না, ছেলেটা খুব ভালো তো, আর ও না এসে বললো যে ও চিপস খাইতে চাই, পরে টাকা দিয়ে দেবো। আরে হইছে, আমি তোর বুইন, আমি তোর সবকিছুই জানি। শোন, এরপরে কোনো প্রয়োজন পড়লে তুই যাবি বাইরে, আমি আর যাইতাছি না, আমি এই দোকানেই থাকবো। জিনিসপত্র দেওয়ার কারোর সাথে ভালো সম্পর্ক আমি রাখবো না। এই কই যাস? ওই তো ওইখানে একটা কাজ আছে, আমি কইরা আইসা পড়তেছি। যা তাড়াতাড়ি আসিস। কি গুইন্ডারে নিয়ে আমার পারি চিপস দেখছো টিয়ারে বসে নিয়ে চিপসটা খাই ফেলাইছে একবারে। খালি লস আর লস, এই বুইন্ডারে নিয়ে আমি কি করি? শোনো আও তোমার বোনটা আবার দেখবো না? না দেখবো না, বলো। আচ্ছা শোনো তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। আমি তো সবসময় সুন্দর। হ্যাঁ তুমি ভ্যাকসিনই সুন্দর। আচ্ছা শোনো আমি না মানি একটু বলে রাই খাচ্ছি আমার কিছু টাকা হইলে, আচ্ছা থাক সমস্যা নেই টাকা লাগবে না। টাকা? তুমি আমার কাছে আইছো, তোমার টাকা লাগবে, তুমি সেটা আমারে বললেই পারো। আরে না না থাক সমস্যা নাই। বাসে আরে তুমি এখন বাসায় যাবা, তারপরে মেনে বুক নিয়ে আবার কত টাকা খরচ হবো, আমি তোমারে টাকা দিতেছি। আরে না সমস্যা নাই টাকা দিতে হবে না। আপা যাওয়ার পরে আমি অনেকক্ষণ বসে আসছিলাম, ওখান থেকে আমি টাকা মাইনা দিছি। কত আসছো? আরে দেখোই না, অনেক সমস্যা নাই, না থাকলে না থাকবো সমস্যা নাই, মানে নিয়ে আছে তো দিমো না কেন। এই নাও। 310 টাকা। আরে থাক সমস্যা নাই রাখো সমস্যা নাই, এইসবের কিন্তু দরকার ছিল না বুঝছো না, মানে নিয়ে আসতাম না, টাকা রাখো। না থাক আচ্ছা তুমি যাও। রাখো। আচ্ছা যাও। আচ্ছা আসি পরে কিন্তু দেখা করো। আর আপা কিছু কইছে দেখে মন খারাপ করছো? না মন খারাপ আমি গায়ে নেই না। আচ্ছা তুমি কিন্তু আবার এসো, তোমার অনেক কিছু খাওয়াই দিন। টাকাটা নিয়ে যেতে না দিব না রাখবো না, থাক। আচ্ছা আচ্ছা আসি হ্যাঁ? আচ্ছা দিব বলি টাকা লিখে তো তখন দিয়ে গেলাম 300 টাকা। এর অবশ্যই 1 ঘন্টা খরচ হবো, একটু পরে আবার এনে ঘন্টা তখন। মানুষটা আমার কত ভালোবাসে, আপনি জানি কেমন লাগতেছে। আধা ঘন্টা যাবত অপেক্ষা করতেছি, এখন পর্যন্ত আর আসার সময় হয় না, কেমনটা লাগে। ওইদিকে বাবারে ঘুরে আসছি, এই যে তুমি এখন আসছো, তোমার এখন আসার কি সময় হয়েছে? তোমার আমি আধা ঘন্টা আগে বলছি যে আসো, আর তুমি এত লেট করলো কেন? আরে লেট করছি আসলে কি শোনো কথার মধ্যে কথা হইলো আমার একটু সমস্যা, বাড়িতে একটু কাজ আছিল তো, তোমার তো বলছি যে আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবো চাইনিজ খাওয়ানোর জন্য, ঠিক আছে? তো আজকে চলো না রেস্টুরেন্টে যাই। আরে তুমি বলছিলে দেখেই তো আমি এখানে অপেক্ষা করতেছি, তুমি তো আমাকে আগেই বলছিলে তাই না যে রেস্টুরেন্টে যাবা। আমি দেখো কত সুন্দর করে সাইজে আসছি। আজকে তো তোমার অনেক সুন্দর লাগতেছে। তাই? হ্যাঁ তাই। চলো তাহলে যাই। চলো। কি হলো? মানি ব্যাগটা যে কই রাখলাম না, ও মানি ব্যাগটা আসলে
বাসায় রেখে আসছি রে, তারা ওরার জন্য নিয়ে আসতে পারিনি। আচ্ছা তো তুমি চিন্তা করছো কেন? আমার কাছে তো টাকা আছে, তুমি আমার টাকা দিয়ে এখন চলো। টাকা না থাক, তোমার কাছ থেকে টাকা নেবে বিষয়টা কেমন দেখা যায় না? আরে আমার কাছ থেকে টাকা নিবে না তো কার কাছ থেকে টাকা নিবা? আর তোমাকে তো আমি এর আগে বলছি যে আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা মানুষের কাছ থেকে টাকা নিবে না তো অন্য মেয়ের থেকে টাকা নিবা নাকি? আচ্ছা দেখো, সমস্যা নেই, এত এই করে না, ধরো। বলতেছো না, খুঁজে আর পারলাম না। 1000 টাকা এই কিসের জানি একটা মেসেজ আসবো, তাও আমার একটু জরুরি মনে কাজ হয়ে আসে গেছে, ঠিক আছে? আমি একটা যাইতে হইতেছে, বুঝছো? আর তুমি আমার ভালোবাসো, ঠিক আছে, আমি তো বলছি যে তোমার সাথে 2-3 দিন থাকি, তারপরে নয় বুঝি তোমার চিনি, আগে তো না জানি তোমার ভালোবাসি বলে ফেলাইতে পারি না। আমি কাজটা সেরে আসি, পরে তোমার চাইনিজ খাওয়াতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম না, এই মাত্র আসলো বললো যে রেস্টুরেন্টে যাব, আবার বলে জরুরি কাজ আছে। আচ্ছা যাক, যেহেতু ভালোবাসি সমস্যা নেই, আবার অন্যদিন দেখা করবো। বাহ, চাটা খুব সুন্দর হয়েছে। আর তোমরা এখানে দোকান দেবো নে, এখন আর আমার স্ট্যান্ডে হাইটে যাইতে হয় না। খুব ভালো হয়েছে, তোমরা কন্টিনিউ থাকবা এখানে। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব নিয়ে খামু। আচ্ছা ঠিক আছে, একটা সিগারেট দাও তো। দিতেছি, দাঁড়াও। যেতে পারি, এই না চামচি কে দাম 20 টাকা। ব্যাস লাইট টাকা। এই না ওই চান, দাঁড়াও। আই লাভ ইউ, চলো। আই লাভ ইউ। মারো পায়ের ফুলের বাগান দিয়ে আমি তোমাকে প্রপোজ করলাম, আমি তোমার প্রেমে সারা জীবন মজনু হয়ে থাকবো রানী। গেলা চা মনে হয় খুলে হেল দিল নানি, তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। নানি তাড়াতাড়ি আও, চলো বউ। এই যে আপা, ভালো দেখে না, এক কাপ চা দে। হ্যাঁ চা দে। আমরা কি খারাপ জিনিস খাচ্ছি? আয়ো রে মা। এই পরিমাণে কি হলো? ছেলে লোকে কি হইছে? ও নানি, নানি তাড়াতাড়ি আমার একটু পানি দাও, পানি 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 দাও, পানি দাও। কি না দেন, কি হলো? নানি আমার একটু লাগে তাছে, পুড়ে গেছে, চাই হয়ে গেল, তাড়াতাড়ি পানি দাও নানি, পানি দাও, পানি দাও, পুড়ে গেল, পানি দাও, পানি পানি। তাড়াতাড়ি পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, জ্বলে গেল, জ্বলে গেল। নানি তুই কি করলি রে নানি? আমার মাথা জ্বলে গেল। নানি তুই আমার মারিস না নানি। কি ব্যাপার? এটা না একটা তেল আছিল, ওই তেল কো এটা আগে আমি সব গুছাইছি, আমার নিজের হাতে কোনে গেল? আর দেখছো পরে কোনে কোনে পড়লো? তেল কোনে গেল? কোনে পড়লো? এই বুড়ি, তেল তো এনেছিল, কই গেল আরেকটা? আমি মনে হয় ভুল দেখছি, আমি তখন বেচাতেছিলাম তো, বেচাতেছিলাম। বহ, কি জানি আবার বহ। হ্যাঁ এটা বহ, আমার দিকে ঘুরে, ওই দিকে ঘুরে রইছো কে? আমার দিকে তাকাও। কে এদিকে ঘুরলে কি হবো? কি হবো? আমি কি হবো? আমি তো ওইটা বললাম না, আমি বললাম যে আমার দিকে তাকিয়ে থাকো। তুমি আমার দিকে তাকিয়ে থাকলে না, সত্যি আমার খুব ভালো লাগে। এত মিষ্টি মিষ্টি কথা তো আমি কোনদিনও তোর মুখে শুনি নাই। নিশ্চিত এর মধ্যে কোনো ভেজাল আছে? না, ওরকম কোনো ঘাবলাই নাই। তুমি আসলে ঘাবলা মনে করতেছো, তুমি ঘাবলা। তুমি বসো, আমি তোমাকে এক কাপ চা দিই, তাহলে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা দে। এসে কিনা জানি মেলা কম হইতাছে, লস হইতাছে খালি। আর দিন দিন জিনিসপত্র খুঁজে পাই না, আজকে তেল খুঁজে পাইতেছি না, কালকে সাবান খুঁজে পাইলাম না। এই না সি বড়ি, তুই কি সাবান আনছস? একটু তো জিনা নাই, ওই সারা দান্দা সব ভুলে যাচ্ছস কেন নাকি?
পড়তেছি কিছু কইতে, পড়তেছি শুইতে, কি নিয়ে গেছে তেল চুরি করবো না পনেরো টাকা ধরে এক টাচার মারি আর কি করি, গরম চা মাথা মাথা ঢেলে দিছি। কিরে এমন শব্দ কই থেকে আসে? আমার গলায় সমস্যা হয়েছিল। ও আরে আরে আপনাদের সমস্যা কি? ওই সমস্যা মানে এটা দোকান খুলছা আমাকে চাঁদা দিস হ্যাঁ? কিসের চাঁদা? হ্যাঁ আমরা কাউকে চাঁদা দিতে পারবো না। ওই আমাকে মনে চিনে না রে, এলাকায় নতুন। ওই ভালো ভালো চাঁদা দে, নাহলে তো বুঝতেই পারতাছস কি হবো। না দিলে কি করবি? কি রে এই মায়া তো দেখতেছি আমার চোখে চোখ রেখে কথা কইতাছে, তোর তো সাহস কম না? আমি চাইলে আরো অনেক কিছু করতে পারি। বাবা ওই তো মহিলা নাই গন্ধ কিছু। এবার তুই কি করবি? একটা মেয়ে হয়ে আমার লজ্জা লাগে না? না না, এভাবে বসে থাকলে কাজ হবে না, প্রতিবাদ করতে হবে। কি রে এবার ওকে বাঁচাবো। এখন কেমন করবি? এই দাঁড়া, কি ব্যাপার তুই এখানে? শোনেন, এত বড় বড় কথা কেন না, আমি নাইছে দেখে কিন্তু বাঁচলেন, নাহলে আমার হাতে মার খেয়ে মরতেন। হ্যাঁ দেখতে হবো না আমার হিরো। কি রে কি বলি তুই? না কিছু না। আচ্ছা এখন তুই আমার সত্যি করে বলতো, তুই আমার দোকানে কেন আসছিস প্রতিদিন? কেন, আমি তোরা ভালোবাসি তাই আই। ভালোবাসিস তাই না? একদম মিথ্যা কথা বলবি না। আমি তোর আসল চেহারা খুব ভালো করে জানি। আমার বোনডারে বোকা পেয়ে এতদিন তুই ওর সাথে প্রেম করছিস ঠিকই, কিন্তু আমি কিন্তু তোর খোঁজ খবর সবই রাখি। তুই আমার বান্ধবী হীরার সাথে প্রেম করস, আরো 4-5টা মেয়ের সাথে প্রেম করস, টাকা খাস। না 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 না, কেন করলে এইসব কথা মিশা কথা, একদম মিশা কথা, তোমার ভুল বোঝাইতেছে। বলবো দিতেছি না ধ্যান, তুই যদি আমার বোনকে সত্যি ভালোবাসতি আমি দাঁড়ায় থেকে তোকে দুজনে বিয়ে দিতাম, কিন্তু তুই তো একটা ফ্রড। হ্যাঁ হ্যাঁ, আমি ফ্রড। কিসের জন্য ফ্রড সেটা আপনাদের দেখাইতেছি, আসেন আমার সাথে। আমি কি হইছে? হ্যাঁ কি কস? এই কোন দিকে নিয়ে গেছে? কোন দিকে? আচ্ছা ঠিক আছে তুই যা, আমি দেখতেছি। এই যে সন্ধ্যা হয়ে গেল, এখনো পোলাটা আইতাছে না। আমার যে খবর না লাগবে, হেডা বান পোলায় বুঝলেই গেছে। বাবা দিহা এই যে শোনেন, এলো আমার মা খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আর এত টাকা আমি কই পাবো? আমার তো কোনো কাজেও নেবো না। আমি এই সমাজের অনেক বড় লোক, অনেক ব্যবসায়িক লোকের কাছে গেছিলাম যে আমি অনার্স পাস করছি, আমার একটা চাকরি দেন, আমি চাকরি করতে পারবো। অনেক লোকের কাছে ঘুরছি, কেউ আমার চাকরি দেয় নাই, অথচ তারা চাইলে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতো, কিন্তু তারা আমার দেয় নাই। তো আমি বাধ্য হইয়া না পাইরা আমার মাটারা তো বাঁচাইতে হইব, মারা তো আর ফালাই দিতে পারবো না। যেমনি হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, মানুষের কাছ থেকে মায়েরা ধরে হোক, টাকা নিয়ে আমার মাটার বাঁচাইতে হইব। আর যার কারণেই এই প্রতারণা আমি আপনাদের সাথে করছি। তবে বিশ্বাস করেন, আমার মা ভালো হয়ে যাওয়ার পরে আমি যেমনি পারি প্রয়োজন হলে আমি আমার কিডনি বিক্রি করে এলেও সবার টাকা পরিশোধ করে দিব। আপনাদের কাছ থেকে যে টাকা নিছি সেটাও পরিশোধ করে দিব। আর আপনারা যে এই অবস্থা দেখতেছেন, আমাদের বাড়ি ঘরের এই অবস্থাও ছিল না, আমরা বেশ ভালো মতোই ছিলাম, ভালো মতোই আমাদের দিন যাইত। তবে একটা কারণে আমরা এরকম হয়েছি, শুনবেন কি কারণ? কি কারণটা হলো আপনাদের বাবা। ভালো? আপনাদের বাবা আমাদের সাথে প্রতারণা করেছে। আপনার বাবা আমার বাবার খুব ভালো বন্ধু ছিল, এমনকি অনেক কাছের বন্ধু ছিল। আমার বাবা আপনার বাবার অনেক বিশ্বাস করতো, আর এই বিশ্বাসের দুর্বলতা নিয়েই আপনার বাবা আমাদের ঠকাইছে।
আমাদের সব কিছু আত্মসাৎ করছে, সব কিছু দলিল করে নিছে তার নামে। বাবা তুমি এরকম কাজ করতে পারো? ছি ছি ছি, ছি। আমার তোমার দেখা এখন ঘৃণা হইতাছে। তুমি বন্ধুত্বের সুযোগ নিয়ে ওর বাবার কাছ থেকে সব ছিনিয়ে গেছো। আমরা কখনো ভাবতেও পারিনি যে তুমি এত বড় একটা জঘন্য কাজ করবা। তোমার দিয়ে আমরা কখনো এগুলো আশা করিনি। ছি 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 ছি, ছি। হবে মা, তুই ঠিকই কইছস, আমি ভুল করছি। বাবা তুমি আমার মাফ করে দাও। আরে যে তোমার মার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দেবো, আর তোমাকে সয় সম্পত্তিও আমি সব ফেরত দিয়ে দেবো। না না চাচা, আমার জন্য মাফ করে দাও। আমার কাছে মাপ চাওয়ার কিছুই নেই। আর তাছাড়া আমার মা চিকিৎসা করতে পারলে হয়েছে। আমার সয় সম্পত্তির প্রতি কোনো দাবি নাই। আমার মা ভালো হয়ে গেলেই আমি শান্তিতে থাকতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মানে বড় একটা হাসপাতালে ভর্তি করে দেবো। ঠিক আছে চাচা, আপনার অনেক অনেক ধন্যবাদ চাচা। কিন্তু এতদিন আমার বোনের সাথে যা করছো তাও কি অভিনয়? দেখো, আমি তোমার বোনের সত্যি সত্যি ভালোবাসি, তবে কিছু করতে না পারায় আমি ওদের সাথে প্রতারণা করছি। আমি বুঝতে পারছি। আমি কথা দিলাম তোমার মা ভালো হয়ে যাওয়ার পরে আমি আমার বোনের সাথে তোমার বিয়ে দেবো। আমরা ধুমধাম করে অনুষ্ঠান করে তোমাকে দুজনকে এক করে দেবো।